এখানে সমকামিতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য বলে কিছু নাই। স্কুলে যখন আলু ভর্তা ডিম ভাজি করে এটা শিখে তখন বাসায় আইসা পড়ার ব্যাপারটা বাদ দিয়া আমার খুব লজ্জা লাগছে শব্দগুলি মুখে আনতে। প্যানিস, প্যানিস দৃঢ়তা, যোনি, লোম গজানো, স্তন, নিতম্ব, উরু, বগল, স্রাব, মহিলাদের মাসিক, সেক্স হরমোন ইত্যাদি রোগে বর্ণনা। এখন আপনি বলেন ক্লাস 6-এর একটা বাচ্চা, তার বয়স কত? 11, 12, 13। এই ধরনের বাচ্চারা, এই ধরনের ছেলেমেয়েরা যখন ক্লাসে এগুলি পড়বে এবং তারা যখন গ্রুপ ভিত্তিক বিভিন্ন কাজ করবে, তখন এই ছেলেমেয়েদের মধ্যে একটা উস্কানি তৈরি হবে কিনা বলেন। সেই সাথে আপনি দেখেন যে যখন টিচাররা শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়াবে, স্কুলে তো প্রাইভেট পড়াবে তারা, এতে তো তাদেরকে কখনোই বাধা দিয়ে রাখা যায় না। তো শিক্ষকরা যখন প্রাইভেট পড়াবে স্টুডেন্টদেরকে, এমনিতেই তো আমরা দেখেছি যে অতীতে বা এখনও অনেক শিক্ষার্থী মেয়ে শিক্ষকদের হাতে বিভিন্ন ধরনের যৌন নির্যাতন শিকার হয়েছে। আর এখন যদি পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো থাকে, তাহলে তারা পড়াশোনা করার সময় যখন এই শব্দগুলো উচ্চারণ করবে, তখন কোথায় থাকবে নীতি নৈতিকতা? বরঞ্চ আমরা তো অভিভাবকরা এমন উদ্বেগের মধ্যে আছি যে অতীতের যে ধরনের যৌন হয়রানি সেগুলো কয়েক হাজার গুণ মাত্রায় বৃদ্ধি পাবে। তখন আমাদের সন্তানদেরকে কে রক্ষা করবে? এটা দায়িত্ব কে নেবে? এই নতুন কারিকুলামে একটা কথা বলা হয়েছে যে শ্রেণী বৈষম্য দূর হবে, লিঙ্গ বৈষম্য দূর হবে, এই কথা বলে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। আর সেটার সাথে মিল রেখে আমি বলতে চাচ্ছি যে এটাও এক ধরনের অপপ্রচার। এটার মাধ্যমে একটা সমাজের অধপতনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র। দেখেন, আপনি 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের 51 ও 53 পাতায় আমরা দেখেছি যে শরীফার গল্প নামের একটি আলোচনা আছে। সেখানে একটা লাইনে এক জায়গায় বলা হচ্ছে, গ্রুপ ডিসকাস হচ্ছে ওখানে, সেখানে বলা হচ্ছে যে আমার মা বলেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না, বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে। তার মানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। তাহলে এখানে কোন বিষয়টাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে? আমি তো বলবো এখানে সমকামিতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য বলে কিছু নাই। সমকামিতা এবং যৌনচারগুলোকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কারিকুলামের সমস্যাটা এটাই হচ্ছে যে বাচ্চারা স্কুলে যখন আলু ভর্তা ডিম ভাজি করে এটা শিখে তখন বাসায় আইসা পড়ার ব্যাপারটা বাদ দিয়া আমাদের কাছে আমাদের গার্জিয়ানদের কাছে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এবং আম্মু তুমি আমাকে এটা শিখাই দাও যাতে স্কুলে আমি ভালোভাবে করতে পারি, আলু ভর্তাটা ডিম ভাজিটা আমি ভালোভাবে করতে পারি, এবং ওইটাই তুমি আমাকে শিখাও। কিন্তু আমাদের তো শিক্ষা স্কুলের বইয়ের পর পাঠ্যবই শিক্ষা দেওয়ার অধিকারটা আমাদেরও আছে না? তারপর মনে করা আসছে যে মোবাইলের ব্যাপারটা, যারা গ্রাম অঞ্চলে এবং যারা মধ্যবিত্ত তাদেরকে এই মোবাইলের যে গ্রুপিং সিস্টেমটা করা হইতেছে, নেট যে টাকাটা দেওয়া হচ্ছে, এই খরচটা কি বহন করা আমাদের মধ্যবিত্ত বাচ্চা গার্জিয়ানদের পক্ষে সম্ভব না। এটা আমাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়াইছে। এই কারণ দেখা গেল ওরা একটা কি বলবো, একটা ছুতা খুঁজতে আছে, আম্মু মোবাইলটা দাও আমরা যে গ্রুপিংয়ে কাজ করব। কিন্তু গ্রুপিংয়ের কাজ না, ওরা মোবাইলটা টিপার জন্য, ওরা সময় লস করার জন্য, গেম খেলার জন্য, অন্যান্য দিকে ধাবিত হওয়ার জন্য মোবাইলটা নিতে আসে। ওরা একটা খুব বড় পরিমাণে ওরা ইফেক্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি।